শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, বাংলায় বদলের ডাক দিয়ে পরিবর্তন সংকল্প যাত্রায় ঝাঁপালো বিজেপি। দুর্নীতি অনুপ্রবেশকে অস্ত্র করে পরিবর্তনের মানে বোঝালেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহানরাও। পাল্টে এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সংবিধান এখন সংকটের মুখোমুখি, ক্ষুণ্ণ হচ্ছে গণতান্ত্রিক অধিকার। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. नए वर्ष में रविंद्र जयंती के बाद परिवर्तन कर यहाँ नई सरकार बनानी। इधर में 5 स्टार होटल का कार लेके रथ यात्रा कर रहा है। ये रथ यात्रा आपका शेष यात्रा होगा, विनाश यात्रा होगा। পাখির চোখ বাংলার মসনদ। এসপার ওসপারের ডাক দিয়ে বাংলায় পরিবর্তন সংকল্প যাত্রায় নেমেছে বিজেপি। ময়দানে অমিত শাহ সহ এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। সেই কর্মসূচির দ্বিতীয় দিনে বাংলায় এসে একদিকে মুখ্যমন্ত্রী আর একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শান দিলেন দুর্নীতি অনুপ্রবেশের মতো ইস্যুতে। परिवर्तन के मतलब है घुसपैठ से मुक्त बंगाल बनाना, घुसपैठ से मुक्त, भ्रष्टाचार से मुक्त बंगाल बनाना। রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই চলবে। আর আগামী দিন 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে লড়াই। উত্তর থেকে দক্ষিণবঙ্গ গত দুদিনে 9 বিভাগ থেকে চলছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। এর মধ্যে রাজবংশী, মতুয়া, তপশিলি জাতি উপজাতি প্রভাবিত এলাকা আছে। আছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাও। এর মধ্যে তপশিলি জাতি ও উপজাতিরা যে যে বিধানসভা আসনে ফ্যাক্টর, সেই সমস্ত কেন্দ্রে প্রচারের বিশেষ উদ্যোগ নিচ্ছে তৃণমূল। শেষ 2 মাস সর্বশক্তি প্রয়োগ করে লড়তে হবে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে। অঙ্গযুদ্ধে বিজেপির মূল প্রতিপক্ষ তৃণমূলের প্রধান হাতিয়ার এসআইআর। সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পরে 6 মার্চ এই ইস্যুতেই ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর দুদিন পরে 8ই মার্চ দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে অমিত শাহের পাল্টা সভা করবেন অভিষেক। ফলে তাপমাত্রার পারদের মতো ভোটযুদ্ধের পাড়াও ক্রমশ চড়ছে। Each and everybody was the voters of these genuine voters. They have the moral right to be the voters. But this biased government of India and the biased election commission, Banish Kumar, they want to banish the people's name. Now the constitution is in crisis in our country and the democratic rights of the people are in danger. हमारा परिवर्तन चाहिए। पश्चिम बंगाल में टीएमसी को जाने से अब रोक नहीं सकती है और भारतीय जनता पार्टी को आने से भी यहाँ रोक नहीं सकती है, मैं आपको यकीन दिलाता हूँ। বিজেপির রথযাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে ভারতের ইতিহাসে। 9এর দশকের গোড়ায় বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণীর রথ হিন্দি বলয়ে হাওয়া বদলে দিয়েছিল। উত্তরপ্রদেশে প্রথম সরকার, লোকসভায় প্রধান বিরোধী দল। 93 থেকে 95-এর মধ্যে দিল্লি, গুজরাট ও মহারাষ্ট্রে সরকার গড়েছিল বিজেপি। আর এবার পরিবর্তনের ডাক দিয়ে বিজেপির নজরে বাংলা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই বাংলার ভোট আবহকে আরো রঙিন করে তুললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকদিন থেকেই তাকে চ্যালেঞ্জ ছুটছে বিজেপি শিবির। সোমবার মুখ্যমন্ত্রী ছুড়লেন পাল্টা চ্যালেঞ্জ। দেখুন, আপনাকে ভবানীপুরে হারাবো। I will win from Bhawanipur, even there is a one vote. যদি মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়ান, তাহলে ভবানীপুরেও আবার ওনাকে হারানো হবে। ভবানীপুর কেন্দ্রের দিকে তাকালে চোখটি ঝলসে যাবে। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। I will win from Bhawanipur, even there is a one vote. গত কয়েকটা মাস ধরে রাজ্য রাজনীতিতে ভবানীপুর চর্চা। বিরোধী দলনেতা থেকে গেরুয়া শিবিরের ছোট বড় সব নেতাই এক সুরে তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ ছুড়েছেন। তৃণমূল পাল্টা আক্রমণ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেননি। কিন্তু হোলির অনুষ্ঠান থেকে সোমবার পাল্টা চ্যালেঞ্জটা ছুড়লেন মুখ্যমন্ত্রী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur, even there is a one vote. I believe that, I have that trust. পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ভবানীপুরের ভোট চিত্র বলছে
খসড়া তালিকায় বাদ 44,785, চূড়ান্ত তালিকায় আরও বাদ 2,324, ভাগ্য পরীক্ষা হবে 14,154। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির ইশারায় নাম বাদের খেলা চলছে। जानबूझ के काट दिया through AI and through BJP from Trinamool constituency. You have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. 2024-এর লোকসভা ভোটের ফলের উপর ভিত্তি করে 26-এর বিধানসভায় ভবানীপুর জয়ের লক্ষ্য সেট করেছে বিজেপি। 2024-এর লোকসভা ভোটে ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়ে ছিল বিজেপি, 3টি ওয়ার্ড ছিল তৃণমূলের দখলে। 45,000 প্রথম রাউন্ডে গেছে, আর বিবেচিত হবে 14,514, 60,000। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। বন্দ্যোপাধ্যায় মার্জিন আরো বাড়বে, যত করার করুক, এসব করে লাভ নেই। এসব ভাবছে যে 30,000 40,000, এখনো তো 1.5 লক্ষ নাম রয়েছে। যদি 80% পোল হয় তাহলে 1,40,000 ভোট পড়লে 1 লক্ষ ভোট মমতা ব্যানার্জি পাবে, এরা 20,000 30,000 ভোট পাবে না। বিরোধী দলনেতা ভবানীপুরের অলিগলি চষে ফেলছেন, বারবার তাল ঠুকছেন। সোমবার তারই পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর নিয়ে সংঘাতের আবহেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। 9 এবং 10ই মার্চ রাজ্যে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের টিম রাজ্যের সিইও জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবে ইসিআই। দিল্লি ফিরে গিয়েই বঙ্গে ভোট ঘোষণা। ঝাড়খণ্ড, ওড়িশা থেকে মোট 200 জুডিশিয়াল অফিসার আসছেন এই বাংলায়। 6ই মার্চ বাংলায় আসবেন তারা, যেখানে বিবেচনাধীন ভোটার যত বেশি সেখানে তত বেশি জুডিশিয়াল অফিসার থাকবে। হাইকোর্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। বুথ প্রস্তুতি সন্তোষজনক নয়, কোথাও জল নেই তো কোথাও বিদ্যুৎ। কতটা প্রস্তুতি হলো তার রিপোর্ট দিতে হবে ফুল বেঞ্চের সামনে। এক দফায় ভোট সম্ভব নয়। আরও ডিও সিইও অফিসে সরকারি অফিস থেকে কর্মচারী নেওয়া হবে, যারা প্রতি শিফটে 4 ঘন্টা করে ওয়েবকাস্ট দেখবে। আর এদিকে এখনো পর্যন্ত 3.5 লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে। 25% বাদ গেলেও বেশিরভাগই পাস। এই মুহূর্তে এসআইআর এর নামের নিষ্পত্তিতে কাজ করছেন প্রায় 250 জন বিচারক। রাজ্যে বিচারাধীন নামের সংখ্যা প্রায় 7 লক্ষ। ভোট ঘোষণার আগে সব নিষ্পত্তি করা কি সম্ভব, উঠছে প্রশ্ন।